नमस्कार बंधुरा मिठू कुकिंग चैनेले आपनादेर अनेक स्वागत। आज के भाबलाम बाड़ीते एकटू पनीर बानिये देखी, तो सेटाई आपनादेर साथे शेयर करछि। भिडियोटा केमन लेगेछे जानाबेन कमेंटे, भालो लागले लाइक करबेन, चैनेले जारा जारा नतुन बंधु चैनेलटा अवश्यई सबस्क्राइब करे देबेन। पनीर बानानोर जोन्नो एखाने आमि 2 केजी गरुर दूध निये निয়েছি। এবারে দুধটাকে ছেঁকে নিতে হবে। দুটো লেবু নিয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে চিপে ভালোভাবে রস বার করে নেব। লেবুর রসটাকে ভালো করে আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, তার সঙ্গে কিছু পরিমাণ জলও দিয়ে দিয়েছি। এবার দুধটা আমি ফুটতে দেব। দুধটা ফুটে গেলে লেবুর রসটা আস্তে আস্তে এর মধ্যে মিশিয়ে দেব। একটা স্টিলের ফুটোওয়ালা ঝুড়ির ওপরে একটা পাতলা সুতির ন্যাকড়া পেতে নিয়েছি। তো এর মধ্যে আমি ছানাটা হয়ে গেলে জলটা ঝরতে দেব। দুধটা ফুটে গেছে। এবার লেবুর মিশ্রণটা আস্তে আস্তে দুধের মধ্যে মিশিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ছানাটা একেবারে রেডি হয়ে গেছে। এবার চলুন ছানাটাকে ঢেলে নিই। চলুন এবার ছানাটা ঢালা হয়ে গেছে। এবারে জলটা বের করে নেওয়ার পালা। তো ন্যাকড়াটা নিয়ে ঠান্ডা জলের মধ্যে প্রথমেই চুবিয়ে নেওয়া হয়েছে। দিয়ে বারবার করে এই যে গরম ভাবটা বেরিয়ে যাবে আর ছানাটাও সফট হবে। তো ভালোভাবে অবশ্যই ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। আর আজকের রেসিপি কিন্তু পুরোটাই করছে আমার মা, আমি ক্যামেরা করছি। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগছে যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দেবেন। আর যারা যারা আমার নতুন বন্ধু চ্যানেলের, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে মিঠু কুকিংয়ের পাশে থাকবেন। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কোন রেসিপি আপনারা দেখতে চান। চলুন, ছানাটা ঠান্ডা জলে ধোয়া হয়ে গেছে। এবার এখনও কিন্তু খুবই গরম, তো হাতা দিয়ে একটা চিপে চিপে নিয়ে ভালোভাবে এই জলটা বের করে নিতে হবে। জলটা যতটা সম্ভব চিপতে হবে। মোটামুটি চেপা হয়ে গেছে। চলুন, এই যে একটা থালার উপরে ন্যাকড়াটা বসিয়ে দিয়ে তার উপরে আরেকটা থালা দিয়ে চাপা দিয়ে দেওয়া হলো। তার উপরে আবার একটা শিল চাপা দেওয়া হলো। শিলের উপরে আবার একটা নোড়া দিয়ে দিতে হবে। তাহলে ভালো করে যত চেপে থাকবে জিনিসটা তত পনিরটা জমবে ভালো। তো চলুন, আমাদের কাজ এই অবধি। এরপরে স্টেপ বন্ধুরা, আমরা 4 ঘন্টার মতো রেখেছিলাম। তো 4 ঘন্টা পরে এই যে পনিরের অবস্থা কি আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। তো
খোলা হলো। আর ওই যে ওপরের মানে সুতোর যে গিটটা, সেই গিটটা ওরকম ট্যাম খেয়ে গেছে। তো এই পনিরটা খুঁজছে। আর সত্যি কথা বলতে পনিরটা কিন্তু অসাধারণ হয়েছে। চলুন কেটে দেখাচ্ছি। এই যে দেখুন, সত্যি বাড়িতে পনির তৈরি হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ হয়েছে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আজকের রেসিপিটা এই অবধি থাকলো। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মিঠু চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। আপনাদের সাপোর্ট খুব দরকার। চলুন আজকের মতো এখানে টাটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।